হ্যালো ফ্রেন্ডস, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া আরও পিছিয়ে গেল। তো কেন বললাম পিছিয়ে গেল, এই বিষয়ে ডিটেলস আসবো। পাশাপাশি এসএলএসটি ইন্টারভিউ রেশিও মানা হয়নি। তো এটা কি, এটা নিয়ে কলকাতা হাইকোর্টে ইতিমধ্যে মামলা দায়ের হয়েছে এবং প্লাস তার শুনানিও হয়ে গেছে। তো সেক্ষেত্রে মাননীয় বিচারপতি কি কি নির্দেশ দিলেন সে ব্যাপারে আমরা আসবো। এরপর নবম দশমের সেকেন্ড লিস্ট কি বের হবে সে বিষয়ে আসবো, এবং সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো ইউআর ক্যাটাগরি। তো এই বিষয়েও আমরা ডিটেলস আসবো। তো তার আগে আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন এবার মূল পর্বে ফিরে আসা যাক। প্রথমেই আসি ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডি নিয়োগ প্রক্রিয়া নিয়ে। তো একটি বাংলা সংবাদ মাধ্যমে এই গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম নিয়ে একটি আর্টিকেল বেরিয়েছে যে ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে গ্রুপ সিডি পরীক্ষা নেওয়া হতে পারে। কেন ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে নেওয়া হবে? তো আর্টিকেলে বলা হয়েছে যে গ্রুপ সিডিতে নিয়োগ প্রক্রিয়াটা অনেকটাই বেড়ে গেছে, কারণ 16 লাখ ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করেছে। তো তাদের অ্যাডমিট কার্ডের ব্যাপার আছে। তো এই সমস্ত প্রসেসগুলো কমপ্লিট করতে বেশ কিছু সময় তো অবশ্যই লাগবে। পাশাপাশি ফেব্রুয়ারি মাসের মাধ্যমিক পরীক্ষাও আছে। তো তারা চাইছে যে ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে পরীক্ষাটা নিতে। তো সেক্ষেত্রে আমাদের একটা ধারণা যে ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে হয়তো গ্রুপ সি এক্সামটা হয়ে গেল, আর মার্চের ফার্স্ট উইকে গ্রুপ ডি পরীক্ষাটা এক্সাম হতে পারে। কিংবা এরকম হতে পারে যে মার্চ মাসের প্রথম সপ্তাহে গ্রুপ সি এবং পরের সপ্তাহে গ্রুপ ডি পরীক্ষাটা তারা নিয়ে নিল। কিন্তু সরকার এবং এসএসসি এরা চাইছে যে ইলেকশনের আগেই এই পরীক্ষাটা তারা নিয়ে ফেলতে চাইছে, কিন্তু তারা এই নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু ইলেকশনের আগে কমপ্লিট করতে পারবে না কোনোভাবেই। তো এটা ধরে নেওয়াই যায়। এবার পাশাপাশি আরও একটি যে বিষয়, সেটি হলো নবম দশমের ইন্টারভিউ রেশিও মানা হয়নি। এই কমপ্লেন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বেশ কিছু চাকরি প্রার্থী। কারণ তাদের অভিযোগ যে কিছু বিষয়ে কিছু ক্যাটাগরিতে রেশিও মানা হয়নি। তো এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে। তো মাননীয় বিচারপতি এই বিষয়গুলো পর্যবেক্ষণ করে কমিশনকে একটা কড়া নির্দেশ দিল যে কোন বিষয়ে কোন ক্যাটাগরিতে কিভাবে ডাকা হলো তার একটা তালিকা দিতে হবে। তো দেখা যাক এই তালিকা যদি জমা দিলে কিন্তু এখান থেকে কিন্তু অনেকটাই কিন্তু শুরু হওয়া হতে পারে যে একটা সেকেন্ড লিস্ট নবম দশমের বার হওয়ার কিন্তু সম্ভাবনা বেড়ে গেল। কারণ কোনো বিষয়ে কোনো ক্যাটাগরিতে লাস্ট যে কাট অফ ছিল সেটার থেকে যদি নিচে নেমে যায়, তাহলে কিন্তু যারা 1 কিংবা 2 এই যে ডিফারেন্স, 1-এর জন্য কিংবা 2-এর জন্য ডাক পাওনি, তাদের কিন্তু একটা চান্স কিন্তু বেড়ে গেল। তো এই হলো নবম দশমের সেকেন্ড লিস্ট বের হওয়ার আপডেট। আর সুপ্রিম কোর্টে একটি মামলায় ধাক্কা খেল ইউআর ক্যাটাগরি প্রার্থীরা। ইউআর ক্যাটাগরি বলতে আনরিজার্ভ ক্যাটাগরি। তো রাজস্থানের একটি নিয়োগ প্রক্রিয়ার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট মন্তব্য করে যে ইউআর ক্যাটাগরি কোনো রিজার্ভ ক্যাটাগরি নয়, কারণ এই ক্যাটাগরিতে এসসি এসটি ওবিসি কোনো মেরিটোরিয়াস স্টুডেন্ট তারা যদি কাট অফ ক্লিয়ার করতে পারে জেনারেলে, তারা এখানে আসতে পারবে। তো এটা অবশ্যই একটা ইউআর ক্যাটাগরিদের কাছে ধাক্কা। হ্যাঁ, আর একটা জিনিস, তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করছো না, যাতে ওই অন্যরাও এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে পারে। তো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। ধন্যবাদ।